নতুন রেসিপি হতে চলেছে। তো দেখো হলুদ দিয়ে দিব। আমার কাঁচা তেঁতুলের টক কেমন করে ফুটছে দেখো, দেখো তোমরা দেখো। ছুটন্ত গেরা ছুটন্ত তারা। চলো ভাই দেখো। শুভ সকাল বন্ধুরা। সকালে তো অনেক কাজ করেছি, তোমার দাদাভাই দেরি করে উঠেছে, শাক তোলা টোলা সব ফেলে দিয়েছি। তোমার দাদাভাই বাজারে গেছিল। তো দেখো এই যে দেখো আমার দাদাভাইয়ের মাছ আছে, রাইস মাছ আছে, আর আমি রাইস মাছ খাই না বলে বাবাটি আমার এই যে পান, টমেটো আর এই যে শসা নিয়ে এসছে। আমাদের এখানে শশা 120 টাকা করে, তোমাদের সেখানে কিরকম কি দাম একবার কমেন্টে জানাবে। এই দেখো পান্তা ভাত খাওয়া চলছে। এই যে আমি পান্তা খেতে বসেছি, চানাচুর আর আলু ভাজা দিয়ে। পিসিমণি সে বসে খাচ্ছে। তোমাদের দাদাভাই খাবে না পান্তা, বড় লোক এখানে খায় না পান্তা। অনেক কাজ হয়েছে আজকে দেখো। এখানে সামনে গর্ত ছিল, এখানে গর্ত ছিল, সব ভরাট করে দিয়েছে। সেখানে সব শাকের তলা পড়েছে এইদিকে ওদিকে। দেখো আমাদের ঘরে কলাকান্দি পড়েছে দেখো কত বড়। আর একটা আমি এখন যাচ্ছি কলমি শাক তুলতে, চলো। তো মাঠে চলে এসেছি বন্ধুরা। দেখো আখের বাগান, শুধু আখের বাগান। দেখো এখানেও সব আখের বাগান, মাঠ পুরো শুকিয়ে গেছে, আমি চলে এসেছি এখন মাঠে কলমি শাক তুলতে। সব আখের বাগান দেখো। না, পুঁই শাকের বীজ দিয়ে কলমি শাকের ভাজি করবি। এই দেখো আখ। এই কলমি শাক তোলা হচ্ছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর, ওগুলো ভাজলে হেভি লাগে। এই গাছগুলো সব আমাদের ঘরে। ধানের ক্ষেত্রে দেখো কত সুন্দর ধান হয়েছে, দেখো কত সুন্দর ধান। ডান সাইডে পেকে গেছে, বাম সাইডে কাঁচা আছে দেখো। এটা স্বর্ণ, এটা স্বর্ণ ধান, এটা সন্তোষী ধান। কত সুন্দর কলমি শাক হয়েছে দেখো। ওয়াও, এই সব আখের বাগান। কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো। ড্রোনটা নেব একটু, তোমাদের সবার যদি ভালোবাসা একটু পাই তাহলে ড্রোন কেনার চেষ্টা করব, তারপরে ভিউগুলো দেখবে তোমরা। তো বন্ধুরা নেওয়া হয়ে গেছে, মাঠে এসে কি শাক? কলমি শাক। রোদ উঠেছে প্রচুর, দেখো পিছনে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত কিরকম, কত বড়, কত সব ধান পেকে গেছে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই হলো আমাদের পুকুর পাড় দেখো। বন্ধুরা এখানে সব শাকের বিচা লাগিয়ে দেওয়া হয়েছে দেখো। বিকালে জল দিব। এখানে ওলকপিও লাগানো হয়েছে, কাল বিকালে সব লাগানো হয়েছে ওলকপি। এদিকেও সব শাকের বিচা ফেলা হবে এখানে। সবজি কাটতে বসে গেছি, পান্তা ভাত, আলু ভাজা আর চানাচুর দিয়ে শসা, পেঁয়াজ অনেক কিছু দিয়ে খেয়ে নিয়েছি পান্তা ভাত। পেটটা পুরো মানে ভারী হয়ে গেছে। এই সবজি কাটতে বসে চিকনি শাক কালকে নিয়ে এসেছিলাম। এই যে ওলকপি দিয়ে টিয়া মাছের টক করবো, শাক ভাজা করবো, আর কি হবে, ভেটকি মাছকে মশলা দিয়ে কলা পাতা দিয়ে পোড়ানো হবে, ফ্রাই হবে, আর কিছু হবে না। বর্তমান 4টা তরকারিই হবে। চলো সঙ্গে সঙ্গে দেখতে হবে। এখন সবজিগুলো কেটে দিই। এই যে দেখো কলমি শাকে আজকে নতুন রেসিপি বানাবো, শুধু শাক ভাজবো না। এই যে কলমি শাক নিয়ে এসেছি দেখো মাঠ থেকে, এটা গেছিলাম এক্ষুনি মাঠে। মাঠ তো পুরো শুকনো হয়ে গেছে, জানি না আমি, নাহলে হয়তো প্রত্যেক দিন শাক তুলতে যেতাম। মাঠ তো আমাদের এখানে তো চিকনি শাকারই হয় না, কারণ আমাদের আবার সবজি লাগানো হবে ধান উঠলে। সকালে উঠে অনেক কাজ করেছি, শরীরটা ভালো লাগছে না, অ্যাসিড মানে
গলাটা জ্বালা জ্বালা করছে হালকা। এই কলমি শাক আর কিমচি ভাজা করলে ভালো লাগে। তো রান্না করতে বসে গেছি। রূপাবাটিয়া মাছগুলো দেখো, তো কোনো মাছ খাই না, ভালো লাগছে না কোনো মাছ খেতে। ওই তোমার দাদাভাইকে বলছি যত দাম হোক না কেন রূপাবাটিয়া মাছই নিয়ে আসে। এই যে চিংড়ি শাকের তরকারি, ওলকপি দিয়ে রূপাবাটিয়া মাছের কাঁচা তেঁতুলের টক, এই যে দেখো সেদ্ধ করে রেখেছি। আর এই যে শাক ভাজা। দেখো টকের মাছ বেশি ভাজবো না, এই যে হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের তেলটা ভেজে নিয়েছি ভালো করে। আইস মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিব, কারণ এতে গুঁড়ো লঙ্কা দিব না। মাছের তেল আর পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব। জিরে আর 5 ফোড়ন দিয়ে দিব। মাছের তেল পেঁয়াজ লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা চিকনি শাক আলু বেগুন দিয়ে দিব। আমাদের বাড়িতে ছোট ফ্যামিলি, তাই ছোট কড়াই বসিয়েছি। আমাদের বাড়িতে 5টায় কড়াই, প্রত্যেকদিন একটা একটা করে চেঞ্জ করে করে রান্না করছি। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এটা শিল নোড়ায় বাটা এই হলুদ, বাগানের হলুদ শুকিয়ে রেখেছিল ভিজিয়ে, কারণ গুঁড়ো মশলা খেতে না বলেছে তাই বেটে খাওয়া হচ্ছে। এটা সফেদা গাছের, এই যে বড় বড় সবেদা আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই সবেদা পেকে গেছে, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি এগুলো। এটা গ্যাস দিয়ে না, এমনি পেকেছে। দেখো ঢাকনা দিয়ে রান্না করলে সবজিগুলো আর শাকগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায়। দেখো এটা জল দিতে হবে না, এমনি হয়ে যাবে। এটা আমি খাওয়ার জন্য নিয়েছি বোতলে। নামানোর সময় একটু হালকা সর্ষে বাটা দিয়ে দেবো, বেশি দিব না, অল্প। আজকে আর বেশি শুকাবো না, একটু ঘন্ট ঘন্ট টাইপের করবো চিংড়ি শাকটা। আর একদিন আমার বাবা আসবে, কখন সময় করে তাদেরকে ধান কাটা হচ্ছে, বাবাকে ডেকেছি আসবে, তো এলে উনানটা করবো সেখানে বাইরে। চিংড়ি শাকের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করে, না চান টান করে খাওয়া দাওয়া করে আজকে সেখানে বাগানে যাব ডালাগুলো তুলতে। এবার করে নিব শাক ভাজা, কলমি শাক আর পুঁই বীজ। এই যে এটা কলমি শাক, এই যে পুঁই বীজ। তেলটা গরম হয়ে গেছে, এবার শাক ভাজার জন্য কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। একটু আমাদের বাড়িতে পেঁয়াজটা একটু বেশি খায় শাক ভাজাতে। এদের কিন্তু মিথি নেই, বিনা মিথিতে নিয়ে এসেছি, 4 টাকা বাড়া নিয়েছে। 5 ফোড়ন আর জিরে একটু দিয়ে দিই, ভালো করে নাড়িয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। সেখানে ডালাগুলো বইতে যাব, সে মোটা ডালাগুলো নিয়ে এলে এখানে উনান করব, ছাউনি করে উনান করব। সেই জন্য আজকে গিয়ে তুলে নিয়ে আসবো। তাড়াতাড়ি খেয়ে তোমার দাদাভাইকে বলছি তাড়াতাড়ি চলো। পেঁয়াজটা এরকম হালকা লাল লাল করে ভেজে তারপরে শাক সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো। এখন শিশির পড়ে গেছে না, শাকটা হালকা সেদ্ধ না করে নিলে ভালো লাগে না। মাঠে তো প্রচুর কলমি শাক হয়েছে, আর 15 দিন পরে
এখানে আমাদের মাঠে ধানটা উঠে গেলে সব সবজি চাষ শুরু হয়ে যাবে। দেখো শাকগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো কত সুন্দর মজে গেছে। নাহলে বেশি পেঁয়াজটা ভেজে শাকটা দিলে পুড়ে যেত শাকটা, পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যেত। শাকটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার করে নিব রূপা বাটি মাছের টক, কাঁচা তেঁতুলের টক। পাঁচ ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার ওলকপিগুলো দিয়ে দেবো। ওলকপি দিয়ে কাঁচা তেঁতুলের টক খেতে ভালো লাগে। আবার আছে রূপা পাটিয়া মাছ। হ্যাঁ, পুরো টাটকা টাটকা রূপা পাটিয়া মাছ। তেঁতুলগুলোকে এখানে সেদ্ধ করে রেখেছি, কাঁচা তেঁতুলের টক। এবার দিয়ে দিব জল। ছুটন্ত গেরা ছুটন্ত তারা। আমার কাঁচা তেঁতুলের টক কেমন করে ফুটছে দেখো, দেখো তোমরা দেখো। কাঁচা তেঁতুলের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আজকে রাতে আর রান্না হবে না, এগুলো একটু একটু করে রেখে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে নেবে বলেছে। ভেটকি মাছের নতুন রেসিপি হতে চলেছে, তো দেখো হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ভালো করে মাখিয়ে নিব। এই যে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা গায়ে দিয়ে দিবে। দু সাইডে মশলা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর। টমেটোটা উপরে এরকম দিয়ে দিব। আর না, এটা 3 নম্বর কলা পাতা। কলা পাতা দিয়ে ভালো করে ভেটকি মাছ বেঁধে নিয়েছি দড়ি দিয়ে, নিচে দিয়েছি, এবার উপরেও এইভাবে দিয়ে দেবো আগুন। দেখো এবার মাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো মাছটা দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। আমাদের দাদাভাই খাবে, আমি তো খাবো না। শাক ভাজা আর ভাত নিয়ে বসে গেছি, ছোট থালা না তাই বেশি ভাত মনে হচ্ছে। তো দেখো শাকের ভাজা, চিকনি শাকের তরকারি, এটা ডিম, আইসিডি স্কুল থেকে এসেছিল, ডিম সেদ্ধ, এই যে মাছের টক। তো আমরাও খাচ্ছি, তোমরাও খাও না। দেখা হচ্ছে বিকেলবেলা। শাক ভাজাটা দিয়ে খেতে ভালো লাগছে। এখন মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো সকালে এটা পূরণ করা হয়েছে, ভর্তি করা হয়েছে এটা সকালে। এই সাইড থেকে বাইক ঘোরানোর জন্য এটা করা হবে। দেখো সব পরিষ্কার হবে এগুলো। শাকের বিচা ফেলা হয়েছে, 3 জায়গায় 3টা শাকের বিচা ফেলা হয়েছে। তো বন্ধুরা এক রিক্সা পুরো লোড করে নিয়েছি, এবার যাই বাড়িতে রেখে দিয়ে আসি। আমার দিদিভাই সেখানে জালগুলো তুলছে, চলো। একটা রিক্সা নিয়ে এসেছি, আরও একটা রিক্সা নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের দিদিভাই এখানে জল দিচ্ছে। এই দেখো ওলকপি গাছে সব জল দিচ্ছে। আর একটা আসবো, এটা এটা নেওয়ার পর আর একটা আসবো। তো চলো। তো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, দেখো জ্বালানি তুলতে তুলতে এই দেখো অন্ধকার পুরো হয়ে গেছে। দেখো দিদি ভাই তো ভালো নেই, কোমর যন্ত্রণা হচ্ছিল, সেখানে ডালা বইতে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। উঠে তরকারিটা রেখে দিয়েছিলাম, কিছু মানুষ ভাত রান্না করেছে, তারপর খেতে বসে গেছি। এই চিকেন তরকারি, শাক ভাজা, টক, এই যে শসা, এখানে ডিম সেদ্ধ আমার। তো চলো আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে।